সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে থ্রি ফেজ লাইনের সাথে সিটি কানেকশন করে অ্যাম্পিয়ার পরিমাপ করা হয়। তো আমার এখানে একটি থ্রি ফেজ মোটর রয়েছে, ম্যানুয়াল স্টার্টার স্টার্টারের সাথে কানেকশন করা। তো আমরা এখানে এই তিনটি লাইনের সাথে দেখেন, লাইন 1, লাইন 2, লাইন 3 তিনটির সাথে তিনটি সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার লাগিয়ে রেখেছি এবং তিনটি কারেন্ট ট্রান্সফর্মার থেকে তিনটি অ্যামমিটার লাগিয়ে রেখেছি। এটা আমরা খুব সহজে অ্যাম্পিয়ার পরিমাপের জন্য এটা ব্যবহার করেছি। আমরা জাস্ট লুজ কানেকশন করে রেখেছি। জাস্ট কিভাবে এই সিটি কানেকশন করা হয় খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, সিটি কানেকশন হয় সিরিজে। এখানে দেখেন সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার। এখানে আমরা জাস্ট একটা সার্কিট ব্রেকারের পরে এমসিবির পরে এখানে এই ম্যানুয়াল স্টার ডেল্টাতে লাইনটি এনেছি এবং এইটা ম্যানুয়াল স্টার ডেল্টার এখান থেকে লাইনটি আমরা বের করে এখানে জাস্ট মোটরের সাথে কানেকশন করেছি। এখানে ম্যানুয়াল স্টার ডেল্টা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমার অন্য ভিডিওতে আছে, সেটা দেখে নিতে পারেন। আজকের বিষয় হচ্ছে সিটি কানেকশন। এখানে দেখেন সিটির দুটি টার্মিনাল আছে, একটি হচ্ছে S1 এবং একটি হচ্ছে S2। এখানেও দেখেন একটি S1 S2, এখানেও দেখেন একটি S1 S2 অর্থাৎ দুটি টার্মিনাল। এবং এইখানে আমাদের যে মিটারটি আছে, এই মিটারটিতেও কিন্তু দুটি টার্মিনাল, একটা হচ্ছে এখানে দেখেন পজিটিভ আছে এবং একটা নেগেটিভ আছে। জাস্ট একটা প্লাস এবং একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। যেহেতু এটা নন পোলারিটি একটি মিটার, এখানে যদি ফেজ নিউট্রাল চেঞ্জ হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা হয় না, পার্ট আসে অর্থাৎ এখানে কাটা ডিফ্লেকশন করবে। এখানে যে অ্যাম্পিয়ারটা নেবে এটা সরাসরি এখানে শো করবে না, কারণ এটার এই সিটির যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী এখানে শো করবে। অর্থাৎ এখানে যদি 1 শো করে তাহলে এখানে যদি রেশিও 5 থাকে বা 20 থাকে সেটার সাথে গুণ করে এটা রেশিও বের করতে হয়। তো আজকে দেখেন এখানে সিটির কানেকশনের দুটি টার্মিনাল এখান থেকে দেখেন জাস্ট এই মিটারের এখানে লাগানো হয়েছে। একটা হচ্ছে এখানে S1 থেকে এই পাশে লাগানো হয়েছে এবং S2 থেকে এই পাশে লাগানো হয়েছে। একইভাবে দেখেন এখানে 2 নাম্বার যে সিটিটি রয়েছে কারেন্ট ট্রান্সফর্মার, এখান থেকেও জাস্ট দুইটি এখানে লাগানো হয়েছে এবং 3 নাম্বার যে সিটিটা সেখান থেকে S1 এবং S2 থেকে এখানে জাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এটা আরো সুন্দরভাবে করার জন্য এটাকে গ্রাউন্ডিং করতে হয়, তবে আমরা এখানে গ্রাউন্ডিং করিনি, জাস্ট এখান থেকে সরাসরি কানেকশন করে আমরা এখানে দিয়েছি। আমরা সার্কিট ব্রেকারটি অন করলে এখানে যদি ভোল্টেজ চলে আসে এবং এই ম্যানুয়াল স্টার ডেল্টাটি যদি আমরা অন করে দেই অর্থাৎ এই সুইচটি অন করে দেই তাহলে এই মোটরটি ঘুরবে। ঘোরার পরে এখানে আসলে এই সিটির কাজটা হচ্ছে ভিতরে কয়েল আছে, তো জাস্ট এখান থেকে কারেন্ট যাওয়ার ফলে এখানে ম্যাগনেটাইজ হয়। এই ম্যাগনেটাইজটা সেই রেশিও অনুযায়ী এখানে এই কাটা ডিফ্লেকশন করবে, সেটা অনুযায়ী এখানে পার্ট আসবে। তো জাস্ট এখানে কানেকশনটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাছাড়া এখানে দেখেন আমরা একটা ক্লিপ অন মিটারও লাগিয়ে রেখেছি। তো এখানে আমরা যদি সার্কিট ব্রেকারটি অন করে দেই তাহলে মোটরটি চলবে এবং এখানে পার্ট আসবে। তো সম্পূর্ণ কানেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম।